গাজায় চলমান যুদ্ধবিরতি আলোচনায় এখন সবচেয়ে বেশি আলোচিত নাম হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়া। সম্প্রতি ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া এই অভিজ্ঞ নেতা এবার প্রকাশ্যে আসছেন। সোমবার মিশরের শারম এল শেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ৬৪ বছর বয়সী আল হাইয়া হামাসের কেন্দ্রীয় আলোচক হিসেবে পরিচিত। গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তিনি যুদ্ধবিরতি প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলের পাল্টা অভিযানে গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই সময় থেকেই আল হাইয়া আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গাজা উপত্যকায় জন্ম নেওয়া আল হাইয়া ১৯৮০ দশকের শুরুতে মুসলিম ব্রাদারহুডে যোগ দেন। পরবর্তীতে ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠিত হলে তিনি সংগঠনের প্রথম সারির নেতাদের একজন হয়ে ওঠেন। ইসরায়েলি বাহিনী তাকে একাধিকবার গ্রেফতার করেছিল।